শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো সোমবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 8টা। আর আমি এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন 8টা বাজে ঠিকই, আর 8টার সময় তোমাদের সামনে এলাম, ব্লগ শুরু করলাম ঠিকই, কিন্তু 8টার সময় ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই। তো ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম সব প্রায় শেষ করে নিয়েছি। শেষ করে নিয়ে চা করে নিয়েছি, চা করে সবাইকে খেতে দিয়ে তারপর চা খেতে খেতে আমি তোমাদের সামনে এলাম। তো দেখলেই তো তোমরা, আমি বারান্দায় বসে চা খেয়ে নিলাম। এবার চা খেয়ে নিয়ে আর কাজকর্মগুলো তো আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না, তাই হচ্ছে এখন আমি বিছানা গোছাতে চলে এলাম আমার ঘরের দিকে। আর দেখো, শুধু মশারিটাই তুললাম, আর বিছানাটা কিন্তু ভাঁজ করাই আছে। তার মানে কি বলো তো, কালকে রাতে প্রচণ্ড গরম দিয়েছিল, সে কারণে আর ওই ব্ল্যাঙ্কেটটা কম্বলটা গায়ে দেওয়া হয় নাই। আর হচ্ছে শুধু বালিশ দুটো লেগেছিল, আর বালিশ দুটো কর্তামশাই ওখানে রেখে দিয়েছে, তাই কিন্তু আর সেরকমভাবে বিছানাটাকে ভাঁজ করতে হয়নি। তারপর বিছানা গুছিয়ে আমি চলে এলাম সাজি নিয়ে ফুল তুলতে, কারণ ফুলটাকে তুলে নিই। আর কালকে রাতে জানো তো ভালোই বৃষ্টি হয়েছিল, মানে যেমন গরম দিয়েছে তেমন কিন্তু বৃষ্টিও হয়েছে। আর মানে আমরা অতটা বুঝতে পারিনি, তো ভোরের দিকটাই হয় নাই, মাঝরাত্রেটাই হয়েছিল, তো তখন একটু বুঝেছিলাম আর কি। তো আর এদিকে দেখো, মা হচ্ছে বস্তাগুলোকে সব রোদ্দুরে দিয়ে দিয়েছে। আমি কিন্তু আজকে সকাল সকাল বস্তাগুলোকে রোদ্দুরে দিইনি, কেন বলো তো, কারণ যেহেতু রোদ সকালবেলা উঠেনি, যদি বৃষ্টি টিষ্টি আসে, আকাশটা মেঘলা ছিল, তাই দিইনি। তো এখন আমি ফুল তুলছি বলে মা কিন্তু বস্তাগুলোকে রোদ্দুরে দিয়ে দিল, আর আমি এদিকে সব ফুলগুলোকে তুলে নিচ্ছি, কারণ আজকে ফুলগুলো আর মানে কি বলে শুকিয়ে যাবে না আর কি। প্লাস্টিক সাজির মধ্যে তুলে ঢেকে রেখে দেবো, তাহলে ফুলগুলো পুজো দেওয়ার সময় ভালোই থাকবে। আর দুদিন মানে একটু একটু করে বৃষ্টি হয়েছে, জল পেয়েছে, তো এখন আবার কিন্তু ফুলগুলো ভালোই ফুটছে আর কি। তো তারপর আমি চলে এলাম রান্নাঘরের দিকে রান্না বসাতে। আর রান্না আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে একটা মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়োটাকে কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা ভাজি হবে, তো মিষ্টি কুমড়োটা হচ্ছে এখন কেটে নেব, আর একটুখানি মাংস হবে। তো আজকের মেনুতে এই কিন্তু রান্না। আর কি বলো তো বন্ধুরা, আর সকাল সকালেই রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু মানে প্রথম দিকে সকালে রোদ্দুর ছিল না, তারপরে এত রোদ্দুর উঠেছে আর এত গরম লাগছে, মনে হচ্ছে না যে উনুনের পাড়ে বসে থাকা যাবে, তাই কিন্তু সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিলাম। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আলুটাকে ভেজে নিচ্ছি। বললাম না একটুখানি মাংস রান্না হবে, তো হচ্ছে আজকের মেনুতে শুধু মিষ্টি কুমড়া ভাজা আর হচ্ছে একটু মাংসের তরকারি, আর কিছু হবে না। আর দুপুরের জন্যই শুধু রান্না হবে, রাতের জন্য কিন্তু আর রান্না হবে না। কেন বলো তো, কারণ এখন যেহেতু গরম পড়েছে, দুপুরের রান্না রাতে খাওয়া যায় না, আর খেতে ভালোও লাগে না, সে কারণে। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা বসিয়ে দেব। আর মাংসটা কিন্তু সব মশলা দিয়ে, আজকে কিন্তু কোনো বাটা মশলা দিইনি, সব কেটে ফেটে দিয়েছি, কেটে দিয়ে এটাকে মেখে নিয়েছি, মেখে এই যে কড়াইতে দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়েছি একটুখানি চিনি দিয়েছি কালার হওয়ার জন্য। আর হচ্ছে আমি তো মানে গোটা গরম মশলা ফোড়ন দিই যে কোনো মাংসতে, তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, পেঁয়াজটা যেহেতু কেটে দিয়েছি, তো তাই একটু বেশি করে দিয়েছি। আর আমাদের না মাংসতে একটু পেঁয়াজ বেশি খায়, একটু কম হলে পরে মানে ভালো লাগে না, সে কারণে তো একটুখানি পেঁয়াজ বেশি দিয়েছি। আর মাংস কিন্তু খুবই অল্প এনেছে, কারণ সবাই মাংস খায় না, আমিও খাবো না, মাও খাবে না, শুধু বাবু, কর্তামশাই আর হচ্ছে আমার মেয়ে, এই তিনজনই হচ্ছে মাংস খাওয়ার, আর কেউ নেই। আর কালো মতো ওটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু লবঙ্গ, আসলে লবঙ্গটা তেলে দিয়েছি বলে ফুলে ওরকম হয়ে গেছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু মাখা মাখা করব, তাই কিন্তু ভালো করে আগে কষিয়ে নেব। তো ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে ঝোল টোল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর প্রত্যেকজন কিন্তু মানে কি বলবো, আর আমি সাদামাটাভাবেই রান্না করি, আমি এত ভালো রান্না জানি না। তো যাই হোক বন্ধুরা, আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো কর্তামশাই বাজারগুলো করে নিয়ে দিয়ে গেল। তো প্রথমেই দেখতে পেলাম ব্যাগের মধ্যে মুড়ি, আর হচ্ছে এটা হচ্ছে 1 কিলো মানে সাদা তেল, আর এটা হচ্ছে বিস্কিট এনেছে চা খাওয়ার জন্য। আর এগুলো হচ্ছে রসুন আর আলু,
আসলে রসুন আলু এগুলো তো সবসময় প্রয়োজন হয়, সবসময় আনা যায় না তাই। আর এটা হচ্ছে টক দইয়ের প্যাকেট, মানে টক দই এনেছে, যেহেতু আমি আর মা মাংস খাবো না তাই আমাদের জন্য একটু টক দই এনেছে। আর এটাতে কি আছে দেখতে হবে। এটা হচ্ছে মেয়ের জন্য একটা গ্লুকন ডি, কারণ কালকে মেয়ে বলেছিল ওর মানে গরম পড়েছে, গ্লুকন ডিটা আগেরটা শেষ হয়ে গেছে, তো সে কারণে ছোটো থেকে একটা গ্লুকন ডি এনেছে, ছোটো থেকে একটা কোলগেট এনেছে, আর হচ্ছে দুটো বাসন মাজার সাবান মানে ভীম সাবান, দুটো ভীম সাবান। আর এটাতে আছে হচ্ছে খুলে দেখি কি আছে। আর এত মানে গিটটা শক্ত করে দিয়েছে, খুলতে অনেকটাই সময় লেগে গেল। এটাতে আছে চিনি, জানো তো, এই যে চিনি, চা খাওয়ার জন্য চিনির প্রয়োজন, সে কারণে চিনি পাঠিয়েছে। আর ওখানে একটা ছোট্ট মতো পোটলা আছে, তো এই পোটলাটায় আছে আদা, মানে আদা রসুন পেঁয়াজ, যেহেতু অনেকগুলো আছে তাই আর পেঁয়াজটা আনে নেই, আর আলুটা নিয়েছে, কারণ আলুটা তো সবসময় প্রয়োজন। তো চলো দইটাকে আমি বাটিতে করে রেখে দিই, তাহলে ভালো থাকবে, যখন খাবো তখন প্যাকেট থেকে খুলে নেব। আর এই প্যাকেটের দইটা না জানো তো খেতে খুব ভালো। আর এখানে দেখো ওই যে মানে গাছের একটা পেঁপে পেকেছিল, পেঁপেটা কেটে এখানে রেখেছি, আর আমরা খেয়ে নিয়েছি, তো ওটা আর কিন্তু খাইনি, ওটা ওভাবেই আছে, জানি না কখন খাবে। তো চলো এবার হচ্ছে মুড়িগুলোকে বয়ামে রেখে দেবো, তো এভাবেই প্লাস্টিক ধরে রেখে দেবো, তাই ভাবলাম মুড়িগুলোকে একটু চেলে নিই, ঝেড়ে নিই, ঝেড়ে তারপর হচ্ছে বয়ামে রাখি, কারণ বয়াম থেকে বের করে তো মানে ডিরেক্ট খেতে হয়, তো মুড়িতে অনেক কাঠি থাকে, তারপর হচ্ছে ধান থাকে, ধুলোবালি থাকে, তো ওগুলোকে ঝেড়ে দিয়ে হচ্ছে ভরে রাখলে পরে কোনো অসুবিধা নেই। আর দেখো কত ধুলো বেরোচ্ছে, দেখেছো? তো মুড়ি আনলে পরে আমরা কিন্তু এভাবেই ঝেড়ে টেরে তারপর বয়ামে ভরে রেখে দিই, ডিরেক্ট হচ্ছে বয়ামে ভরি না, অনেক সময় তাড়াহুড়োর কারণে করি, কিন্তু পরবর্তীতেই সেটাকে বয়াম থেকে বের করে আবার হচ্ছে ঝেড়ে নিই। আর কুলোটা জানো, কুলোটা দিয়ে ঝাড়ছি, সাইড দিকে পড়ে যাচ্ছিলো, আসলে কুলোতে ঝাড়া তো অভ্যেস নেই, তো হঠাৎ ঝাড়তে হয়। আর এখন তো আর সেরকমভাবে চাল ঝাড়াও নেই, যেটা আগের দিনে ছিল, ধান ভাঙিয়ে আনলে পরে চাল ঝাড়তে হতো, এখন তো আর সেটার প্রয়োজন নেই, সে কারণে এত ঝাড়াঝুড়ি হয় না বলে মানে ঝাড়ার অভ্যাসটা চলে গেছে। বাবার বাড়িতে থাকতে তাও আগে ঝাড়তে পারতাম, কারণ বাবার বাড়িতে আমাদের হচ্ছে জমি ছিল, ধান ছিল আর কি, তো ধান ভাঙিয়ে আনতো, এই কাজগুলো করতে হতো তাই। তো চলো আমার সব কাজ মোটামুটি শেষ করে দিয়ে এখন আমি চলে এলাম আমার ঘরের দিকে, ঘরগুলোকে মুছে নিতে, এই কাজটা বাকি আছে, তো এখন আমি ঘরগুলোকে মুছে নেব। আর কি বলো তো বন্ধুরা, প্রথমে আগে ঘর সবগুলোকে মুছে নেব, তারপর কিন্তু বারান্দাটাকে মুছে নেব। তো ঘরগুলো সব মুছে নিয়েছি, মুছে নিয়ে দেখো এখন আমি বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর মা ওইদিকে পাশের বাড়িতে গেছিলো, এখন চলে এলো, তো মা এসে ঘরে ঢুকলো, আমি বললাম এখন আর পাড়াবা না, যেহেতু ঘরটাকে মুছছি, ভিজে ঘর পাড়ালে দাগ হয়ে যাবে, তো সে কারণে। তো ঘর সবগুলো আমার ওদিকে মোছা হয়ে গেছে, আমার ঘরটাও মুছে নিয়েছি, ভাইয়ের ঘরটাও, মায়ের ঘরটাও ভালো করে মুছে নিয়ে এখন সুন্দর করে বারান্দাটাকে মুছে নিচ্ছি। আর বারান্দাটাকে মুছে নিয়ে তারপর বারান্দার সামনেটাকেও কিন্তু মুছে নেব। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে, প্রতিদিনই তো এমনিতেই মুছি, তারপর আজকে একটু ভালো করেই মুছছি, কারণ একটু বেশি করে জল দিয়ে, না হলে আরও শুকনো শুকনো করে মুছি, কারণ একটু জল দিয়ে মুছলে পরে মানে যে পাড়াপাড়ি বৃষ্টির মধ্যে যে মানে নোংরাটা হয়েছে আর কি, সেই নোংরাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, তাই কিন্তু একটু বেশি করে জল দিয়ে ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো ঘরগুলোকে মোছা শেষ করে এখন আমি আর ঘর মোছার ন্যাকড়াটা এত নোংরা বেরিয়েছে আর এত নোংরা হয়েছে, তাই ওটাকে কিন্তু আর এই জলে ধোয়া হলো না, আমি কলতলায় নিয়ে গিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এনে এখানে শুকোতে দিয়ে দিলাম। তারপরে বাসনগুলো ছিল, সেই বাসনগুলোকে কিন্তু আর মাজিনি, আজকে সকাল সকাল বাসন মাজিনি, বাসনগুলোকে রেখে দিয়েছিলাম যে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে তারপর হচ্ছে মাজামাজি করব, তাই হচ্ছে এখন মাজতে বসে গেলাম। আর দুটো হাঁড়ি মানে বেরিয়েছে, একটা জলের হাঁড়ি, একটা ভাতের হাঁড়ি, এই হাঁড়ি দুটো, চায়ের বাসন কটা আর কয়েকটা গামলা টামলা বেরিয়েছে, এগুলোকে হচ্ছে এখন মেজে নেব। আর কড়াইটা মানে এখনও বের করিনি, কড়াইটাতে আরও কিছু করব, আসলে মা হচ্ছে কড়াইটাতে একটুখানি আলু ভাজবে, মেয়ে বলেছে আলু খাবে, তো মা বললো থাক আলু ভেজে নিয়ে তারপরে হচ্ছে কড়াইটাকে বের করব, তাই হচ্ছে আমি মানে এই বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে সকালবেলায় বাসন না মাজার কারণ হলো মানে অল্প একটু বাসন ছিল, তো এইটুকু বাসন আবার সকালবেলায় মাজবো, তো ভাবলাম থাকুক একসঙ্গে মেজে নেব। আর বারে বারে জল ঘাটতে ইচ্ছেও করে না, আর যেহেতু তোলা জল, তো সে কারণে হচ্ছে সবসময় জল ফেলাও যায় না, তো সে কারণে। তো চলো কথা বলতে বলতে আমি কিন্তু বাসনগুলোকে সব মেজে নিয়েছি, এবার বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে কিন্তু বাসনগুলোকে মেলে দেবো, জানো তো। আর মেয়ের দদনের বোতলটাও এখন হচ্ছে ধুয়ে নিলাম।
তো বাসন সব ধোয়া কমপ্লিট করে নিয়ে আমি ঠাকুরঘরের সামনাটায় চলে এলাম। আর দেখো ফুলগুলো তুলে এখানে রেখেছি, সাজিটা কিন্তু এখানেই আছে। তো এখন আমি বাসনগুলোকে সুন্দরভাবে এখানে মেলে শুকোতে দিয়ে দিচ্ছি। বাসনগুলো শুকিয়ে যাবে, আর এদিকে আমি স্নান ধান কমপ্লিট করে এসে ঠাকুর টুকুরও দিয়ে নেব। আর হচ্ছে কি বলো তো বন্ধুরা, স্নান করে এসে ঠাকুরটা দেবো। আজকে ঠাকুর দেওয়াটাও তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো ঠাকুর দেওয়া শেষ করে এখন আমি প্রদীপ ধরিয়ে দিচ্ছি ঠাকুরকে। প্রদীপ ধরিয়ে দিলেই আমার ঠাকুর দেওয়া কমপ্লিট।